হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর বিন্যাস ও সমবায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা প্রশ্নমালা 7A এর প্রায় সবগুলি অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব সমবায়ের, অর্থাৎ প্রশ্নমালা 7B থেকে শুরু করব। প্রথমে আমরা এমসিকিউগুলি সমাধান করার চেষ্টা করব। তার আগে আমরা একটু জেনে নিই যে বিন্যাস আর সমবায়ের মধ্যে পার্থক্যটা কী। আসলে হলো কি, বিন্যাস আর সমবায়ের মধ্যে বিশেষ করে একটাই পার্থক্য, সেটা হচ্ছে এদের সমবায়ের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয় না, আর বিন্যাসের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয়। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা একটু দেখে নিই। মনে করছি যে এ বি সি তিনটা আমাদের লেটার আছে। এই তিনটা লেটার দিয়ে তিনটা লেটার থেকে আমরা দুটা লেটার কিভাবে সাজাতে পারি। আমরা এই তিনটা মধ্যে দুটা এ বি নিলাম, আবার এ সি নিলাম, আর বি সি নিলাম। এই তিন প্রকারে নিতে পারি। কিন্তু আমরা এটাকে যদি এভাবে লিখি, বি এ, আবার সি এ, এবার সি বি, এক্ষেত্রে হলো কটা? 6টা। তাহলে এই যে আমরা এভাবে সাজালাম, এ বি, আবার বি এ সি, সি এ, বি সি, সি বি, এগুলা হলো বিন্যাস। ঠিক আছে, বিন্যাস। এর ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হলো। এই দেখো, এ বি আর বি এ দুটা আলাদা ধরা হলো, কিন্তু সমবায়ের ক্ষেত্রে কি করা হবে? এ বি সমান সমান বি এ একই ধরা হবে, এ সি সমান সমান সি এ একই ধরা হবে, বি সি সমান সমান সি বি ধরা হবে। অর্থাৎ সমবায়ের ক্ষেত্রে হবে 3টা সমবায় পাওয়া যাবে, আর বিন্যাসের ক্ষেত্রে পাওয়া যাবে 6টা। ঠিক আছে, এটাই হচ্ছে মেন পার্থক্য, যে বিন্যাসের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয় আর সমবায়ের ক্ষেত্রে ক্রম বিবেচনা করা হয় না। তো আমরা শুরু করছি এমসিকিউ, কিন্তু তার আগে আমরা কয়েকটা সূত্র জেনে নিই, যে সমবায়ের ক্ষেত্রে যে সমস্ত সূত্রগুলো আমাদের কাজে লাগবে। প্রথমে আমরা জানব যে আমরা যখন বিন্যাস করেছিলাম তখন এনপিআর এটা শিখেছিলাম। এনপিআর মানে আমাদের কী ছিল? এনপিআর মানে ছিল এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাসের সংখ্যা। এবার আমরা জানব এনসিআর। এনসিআর হলো কি? এন সংখ্যক বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায়ের সংখ্যা। এটা হচ্ছে বিন্যাসের সংখ্যা, এটা হচ্ছে সমবায়ের সংখ্যা। কি হবে? এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখানে দেখো এন পি আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে এনসিআর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? একটা এনপিআর আর এনসিআরের মধ্যে সম্পর্ক বার করতে পারি। তো আমরা এখান থেকে লিখছি সমান সমান, এই দেখো 1 বাই আর ফ্যাক্টোরিয়াল, আর এইটা মানে হচ্ছে এই যে এটা মানে হচ্ছে এনপিআর। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর সমান সমান এনপিআর। এই একটা আমরা সম্পর্ক পেয়ে গেলাম। 1, এখানে একটা সম্পর্ক পেলাম, এটা নাম দিলাম 2। ঠিক আছে, তাহলে আমরা একটা মনে রাখতে পারি, অথবা এখান থেকে আমরা এটা বার করতে পারি। তোমরা মনে রাখতে পারো যে এনপিআর সমান সমান আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর হলো। এবার আমরা আরেকটা জিনিস জেনে নিই 3 নম্বরে, যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 সমান সমান এন প্লাস 1 সিআর। এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়ালস টু এন প্লাস 1 সিআর। দেখো উপরে কিন্তু এখানেও এন আছে, এখানেও এন আছে, আর যখন যোগফল করলাম উপরেরটা বেড়ে গেলো, এন প্লাস 1 হলো, আর এখানে নিচে আছে আর এবং আর মাইনাস 1, মানে এদের দুটোর মধ্যে যেটা বড় আছে সেটা হলো এদের যোগফল। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা 4 নম্বরে,
বলেছে যে এনসিপি সমান সমান এনসিকিউ যদি হয় তাহলে কি হবে, পি সমান সমান কিউ হবে, অথবা হবে কি পি প্লাস কিউ সমান সমান এন, পি প্লাস কিউ সমান সমান এন, হয় পি ইকুয়ালস টু কিউ হবে অথবা পি প্লাস কিউ ইকুয়ালস টু এন হবে। ঠিক আছে, এবার যাচ্ছে আমরা 5 নম্বরে, যে NC1 NC2 NC3 প্লাস ডট 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 NCN সমান সমান কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের পরে যখন অঙ্ক করব তখন এটা কাজে লাগবে। NC1 প্লাস NC2 প্লাস NC3 ডট 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 প্লাস NCN ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, আপাতত আমরা এই কয়টা জানি, এরপরে আমাদের দরকার লাগলে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা MCQতে। MCQর আমরা 1 নম্বর থেকে শুরু করব। 1 নম্বরটা দেখে নিই, যে দেওয়া আছে কি n-1CR প্লাস n-1CR মাইনাস 1 ইকুয়ালস টু, এদের মধ্যে কোনটা, আমরা এক্ষুনি কিন্তু করলাম, ঠিক একই রকম। 1 নম্বর MCQ এর 1 নম্বর n-1CR প্লাস n-1CR মাইনাস 1 সমান সমান, দেখো আমরা কি করলাম এক্ষুনি, যে NCR প্লাস NCR মাইনাস 1 সমান সমান n প্লাস 1CR। ঠিক আছে, এখানে কি আছে দেখো n মাইনাস 1, এখানে ছিল n, দুটার ক্ষেত্রে উপরে n মাইনাস 1 আছে, n মাইনাস 1 আছে, আর নিচে কিন্তু r মাইনাস 1 আছে। তাহলে কী হবে বলো দেখি, n মাইনাস 1 প্লাস 1 হবে একটা CR, তার মানে NCR। ঠিক আছে, আমরা দেখব অপশন, আমাদের এ নাম্বারটা হচ্ছে না, বি নাম্বারটা হচ্ছে না, সি নাম্বার, 1-এর সি নাম্বার হবে আমাদের, 1-এর সি। ঠিক আছে, এবার দেখে নিই আমরা 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরটা কি বলেছে, যে NPR সমান সমান x ইন্টু NCR হলে x ইকুয়াল টু কত, এটা আমরা করলাম এক্ষুনি। 2 নম্বর NPR সমান সমান x ইন্টু NCR। ঠিক আছে, আমরা ভাঙাইনি, NPR মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান সমান x ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, ইকুয়ালস টু হচ্ছে আমাদের এদিকে, এটা আমরা এদিকে নিয়ে গুণ করে r ফ্যাক্টোরিয়াল সমান সমান x, তার মানে x সমান সমান r ফ্যাক্টোরিয়াল। 2 নম্বরটা হচ্ছে কত, 2-এর ডি নাম্বার অ্যান্সার হবে, 2-এর ডি। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 3 নম্বরে। 3 নম্বরটা কী দেওয়া আছে, NC3 ইকুয়ালস টু k ইন্টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 হলে k এর মান কত বার করতে হবে আমাদেরকে। তিন নম্বর, বলেছে কি, যে NC3 সমান সমান k ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 হলে k ইকুয়াল টু কত, তাই না। দেখো NC3 মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান k ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো এটা ভাঙাচ্ছি, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল বাই নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 3 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান এদিকে k ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2। দেখো n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা কেটে গেল, এদিকে দেখো n মাইনাস 2 আছে কেটে গেল, n মাইনাস 1 আছে কেটে গেল, n আছে কেটে গেল, থাকছে কত বলো দেখি, এদিকে আছে 1/6 সমান সমান k, তার মানে k এর মান কত 1/6। 3 নম্বরটা আমরা দেখছি, 3 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের ডি, 3-এর ডি নম্বর অ্যান্সার হলো।
এবার চলে যাচ্ছে আমরা 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বরটা কী বলেছে যে এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ এবং পি নট ইকুয়ালস টু কিউ হলে এন মাইনাস পি ইকুয়ালস টু কত? এটা আমরা এক্ষুনি করলাম ঠিক একই রকমভাবে। 4 নম্বর কোশ্চিন, 4 নম্বর এনপি না এনসিপি সমান সমান এনসিকিউ বলেছে পি নট ইকুয়ালস টু কিউ, তাহলে আমাদের বার করতে হবে এন মাইনাস পি ইকুয়ালস টু হোয়াট? দেখো আমরা কি জানি এনসিপি ইকুয়ালস টু এনসিকিউ হলে হয় পি ইকুয়ালস টু কিউ হবে অথবা পি প্লাস কিউ ইকুয়ালস টু এন হবে। তার মানে পি প্লাস কিউ ইকুয়ালস টু এন, যেহেতু দেওয়া আছে এটা নট ইকুয়াল টু, তার মানে এখান থেকে আমরা বার করছি এন সমান সমান কত? পি প্লাস কিউ কি না, আমরা বার করছি এন মাইনাস পি সমান সমান কিউ, তাহলে আমাদের হবে কিউ। দেখে নিচ্ছি আমরা অ্যান্সার 4-এর সি নাম্বার, 4-এর সি নাম্বার। ঠিক আছে, এবার দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বরটা কি বলেছে যে এন মাইনাস আর প্লাস 1 ইন্টু এন সি আর মাইনাস 1 ইকুয়ালস টু এম ইন্টু এন সি আর হলে এম এর মান কত? 5 নম্বরটা এন মাইনাস আর প্লাস 1 ইন্টু দেওয়া আছে এন সি আর মাইনাস 1 ইকুয়ালস টু এম ইন্টু এন সি আর হলে আমাদের বার করতে হবে এম ইকুয়াল টু কত? তো এখান থেকে আমরা কী করছি ঠিক আগের মতো ভাঙাবো আমরা এন মাইনাস আর প্লাস 1 ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বা এটা এন আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর প্লাস 1 হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল সমান সমান এম ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? এবার দেখো এন ফ্যাক্টোরিয়াল আমরা কেটে দিই আগে, তারপরে যা হবে দেখা যাবে। এখান থেকে বার করবো এন মাইনাস আর প্লাস 1, আর এখান থেকে বার করছি আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে এন মাইনাস আর প্লাস 1 ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল সমান সমান এম ইন্টু নিচে আমাদের আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে না? এবার দেখো আমরা কী করবো, এটাকে আমরা ভাঙাবো, আবার এটাকে 8টাকে ভাঙাবো, 8টাকে ভাঙাচ্ছি আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর। এবার দেখো এন মাইনাস আর কাটবো, আর মাইনাস 1 কাটবো, থাকবে কত? উপরে আছে এই যে এটাও কাটবো, এখানে থাকলে দেখি 1 সমান সমান এম বাই আর, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এম সমান সমান আর। ঠিক আছে, 5 নম্বর কত হবে? এম সমান সমান আর। 5-এর আনসার হচ্ছে আমাদের ডি নাম্বারটা, 5-এর ডি নাম্বার। এবার করছি আমরা 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিনে কী বলেছে যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে এম সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকে। ছয় নম্বর, হ্যাঁ, কি বলেছে যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু। 6 নম্বরটা এন সংখ্যক বস্তু থেকে কতগুলা? আর সংখ্যক বস্তু। ঠিক আছে, এইবার বলেছে কি যাতে নির্বাচিত আর সংখ্যক বস্তুর মধ্যে পি সংখ্যক বস্তু সর্বদাই থাকবে। পি সংখ্যক বস্তু কিন্তু অবশ্যই থাকবে, সর্বদাই থাকবে। তাহলে বিন্যাসের সংখ্যা কত? এন সংখ্যক বস্তু আছে, তার মধ্য থেকে আমাদের নিতে হবে আর সংখ্যক বস্তু, কিন্তু বলে দেওয়া আছে যে পি সংখ্যক বস্তু থাকবেই। তাহলে কি আমরা এন সংখ্যক বস্তু থেকে পি সংখ্যক বস্তু থাকছে যেহেতু ওগুলো নিলামই না, ওগুলো যেহেতু থাকবেই, তাহলে এন মাইনাস পি সংখ্যক বস্তু থেকে আমাদের কতগুলো নিতে হবে? আর মাইনাস পি, কারণ যে পি সংখ্যক বস্তু তো আমরা নিবই। তাহলে এটাই হয় আমাদের বিন্যাস, এন মাইনাস পি সি এন মাইনাস আর। ঠিক আছে, তো আমরা অ্যান্সার দেখছি। অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা, এন মাইনাস পি সি এন মাইনাস আর মাইনাস পি। ঠিক আছে, 6-এর এ নাম্বারটা, 6-এর এ।
চলে আসছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কী বলেছে, যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত r সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, কখনোই থাকবে না p সংখ্যক বস্তু, তখন আমাদের বিন্যাস সংখ্যা কত হবে। ঠিক আছে, তো আমরা করছি। আমার 7 নম্বরটা n সংখ্যক বস্তু, ঠিক আছে, এর মধ্যে থেকে r সংখ্যক বস্তু, কিন্তু p সংখ্যক বস্তু থাকবেই না, p সংখ্যক বস্তু থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের কী হবে, n সংখ্যক মাইনাস p, এতগুলা বস্তুর মধ্যে থেকে n মাইনাস p সংখ্যক বস্তুর মধ্যে থেকে আমাদের r সংখ্যক বস্তু নিতে হবে, কারণ যে p সংখ্যক বস্তু তো থাকবেই না, c r, এটাই হচ্ছে আমাদের 7 নম্বরটা। তাহলে অ্যান্সার হচ্ছে 7-এর বি নাম্বার, 7-এর বি নাম্বার। ঠিক আছে, এবার দেখছি 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা কী বলেছে, যে 11c8 প্লাস 11c9 ইকুয়ালস টু কত। 11c8 প্লাস 11c9 সমান সমান কত। দেখো আমাদের সূত্রটা মনে আছে, যে NCR প্লাস NCR মাইনাস 1 সমান সমান n প্লাস 1 CR। দেখো এখানে উল্টে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। 11c9 প্লাস 11c8, তার মানে কী বলো, 11 প্লাস 1 c9, তার মানে 12c9, তাই না, 12c9 হবে আমাদের অ্যান্সার। 8-এর সি নাম্বারটা, 8-এর সি নাম্বার। হ্যাঁ, তাহলে আমাদের আজকে MCQ 8 পর্যন্ত হলো। আজকে আমরা এখানেই রাখছি, এর পরের ভিডিওতে আমরা 9 নম্বর থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।